মাউন্ট এভারেস্ট পৃথিবীর ছাদ। এমন এক শিখর যা স্বর্গের সীমা ছুঁয়ে গেছে এবং যা বহু শতাব্দী ধরে অভিযাত্রীদের আকর্ষণ করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, স্যার এডমান্ড হিলারি আর তেনজিং নোরগের এভারেস্ট জয় করার আগেই কি জর্জ ম্যালরি এবং অ্যান্ড্রু আরভিন ১৯২৪ সালেই এই শিখরে পা রেখেছিলেন? নাকি তারা শীতল বরফের বুকে চিরতরে হারিয়ে গেছে, রেখে গেছে এক শতাব্দী পুরনো পর্বতারোহণ ইতিহাসের সবচেয়ে বড় রহস্য? ১৯২৪ সালে একটি সাহসী দল মাউন্ট এভারেস্টের শিখর জয়ের পরিকল্পনা করে। জর্জ ম্যালরি, একজন স্কুল শিক্ষক এবং অভিজ্ঞ পর্বতারোহী, এবং তার সঙ্গী অ্যান্ড্রু স্যান্ডি আরভিন তাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য স্থির করেছিলেন প্রথম মানুষ হিসেবে মাউন্ট এভারেস্টের শিখরে পা রাখার। অক্সিজেনের সীমিত সরঞ্জাম, প্রাথমিক পর্বতারোহণ গিয়ার এবং কঠিন আবহাওয়া সত্ত্বেও তারা এক অসম্ভব মিশনে নেমে পড়েন যা ছিল সাহসী কিন্তু বিপজ্জনক। ৮ জুন ১৯২৪ ম্যালরি এবং আরভিন তাদের চূড়ান্ত আরোহণ শুরু করেন। তাদের দলের আরেক সদস্য তাদের শেষবার দূরবীনে দেখেছিলেন শিখরের মাত্র ৮০০ ফুট নিচে। তারপর তারা অদৃশ্য হয়ে যায়। ৭৫ বছর পরে ১৯৯৯ সালে একটি অনুসন্ধানকারী দল মাউন্ট এভারেস্টের উত্তরের ঢালে জর্জ ম্যালরির হিমায়িত দেহ আবিষ্কার করে। তার শরীর সংরক্ষিত অবস্থায় ছিল, বরফে ঢাকা দেহে আঘাতের চিহ্ন ছিল এবং তার আঘাত থেকে বোঝা যায় যে তিনি পড়ে গিয়েছিলেন। কিন্তু একটি জিনিসের খোঁজ পাওয়া যায়নি ম্যালরির দেহের সাথে, যা ছিল তার ক্যামেরা। এটি কি এখনও বরফে চাপা পড়ে আছে? এমনকি এটি কি প্রমাণ বহন করে যে তারা শিখরে পৌঁছেছিল? প্রশ্ন থেকেই যায়, হয়তো এর মধ্যেই কি লুকিয়ে আছে এই রহস্য উন্মোচনের চাবিকাঠি। এই ঘটনার পর থেকে বছরের পর বছর ধরে তত্ত্বের ঝড় উঠেছে। শুরু হয়েছে নানা কল্পনা। কেউ বিশ্বাস করেন ম্যালরি এবং আরভিন শিখরে পৌঁছেছিলেন এবং ফেরার পথে মারা যান। আবার কেউ মনে করেন তাদের প্রাথমিক সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে শিখরে পৌঁছানো অসম্ভব ছিল। আবার কিছু প্রতিবেদন বলে আরভিনের দেহ শিখরের কাছাকাছি কোথাও এখনও লুকিয়ে থাকতে পারে। এই দেহ কি সত্যিই রহস্যের সমাধান আনতে পারে? মাউন্ট এভারেস্ট এখনও তার রহস্য লুকিয়ে রেখেছে। বহু অনুসন্ধানের পরেও আরভিনের দেহ এবং ক্যামেরা আজও অজানা। কিন্তু রহস্যপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য প্রশ্নটি থেকেই যায়, ম্যালরি এবং আরভিন কি সত্যিই প্রথম শিখরে পা রেখেছিলেন? নাকি তাদের গল্প এক অসম্পূর্ণ কিংবদন্তি হয়েই থাকবে? আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও রহস্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রহস্যের সন্ধানে দেখা হবে পরের বার। ততক্ষণ পর্যন্ত অজানার পথে এগিয়ে চলুন।